गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের দিনটা খুবই খুশির, কারণ আজকে আমি এবং আমার কয়েকজন কলিগ সবাই মিলে যাচ্ছি আমাদের প্রিয় এবং রেসপেক্টেড বেঙ্গলি স্যার আর বেঙ্গলি ম্যাডামের গৃহপ্রবেশে। আর আমি এই ড্রেসটা পরেছি স্পেশালি আজকের জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি স্কুলের ক্যাম্পাসে। একটু আগে বৃষ্টি হয়েছিল এবং সমস্ত ক্যাম্পাসটা খুবই নিট আর ক্লিন লাগছে বৃষ্টির জলে। তো আমি এখন কিছুক্ষণ ওয়েট করছি, আর তার সাথে আপনাদের দেখাচ্ছে আমাদের স্কুল এখন PMKVY হয়ে গেছে, জওহর নবোদয় বিদ্যালয়। এখন ঘড়িতে বাজে 2:30, আর আমাদের এই সময়টাই শিডিউল ছিল যাত্রা করার জন্য। আমি স্কুলের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি এবং এটাই কথা ছিল যে 2:30-র সময় সবাই একসাথে রওনা হব আমাদের প্রিয় বেঙ্গলি ম্যাডাম আর বেঙ্গলি স্যারের বাড়ি। এই আমাদের পাতি স্যার রয়েছেন, ইকোনমিক্স স্যার, আর গাড়ি চালাচ্ছেন মিস্ত্রি স্যার। আর আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার রয়েছেন। রেসপেক্টেড ভাইস প্রিন্সিপাল স্যার কিন্তু মোটামুটি সমস্ত কলিগের সমস্ত রকম অনুষ্ঠানই অ্যাটেন্ড করার চেষ্টা করেন। আর তার সাথে ছিলেন আমাদের রেসপেক্টেড পাতি স্যার আর অসীম মিস্ত্রি স্যার। আমিও তার সাথে যোগ দিয়ে দিলাম। আর এখন আমরা চলেছি মেইন গেট থেকে বেরিয়ে বাইরের দিকে। আপনাদের যেমন বলেছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং তার 2 দিন আগে থেকে বৃষ্টি হয়েছে, তাই দেখুন এই দুপাশে ধান খেতে পুরোপুরি জল ভর্তি রয়েছে, মানে একদমই জলে ডুবে রয়েছে। আর বিশেষ করে আমার যে কোয়ার্টারটা রয়েছে তার পিছনে তো পুরো বন্যা হয়ে রয়েছে। তাই আজকের দিনটা কিন্তু একদমই মনোরম, কোনো রকম রোদ নেই, হালকা হালকা বাতাস, তার সাথে মেঘলা আকাশ, মানে সব মিলিয়ে একটা দুর্দান্ত অনুভূতি আজকের জার্নিটার। তা আজকে জার্নি শুরু হয়ে গেল এবং আমরা চলেছি ডিহি বাগনানের যে বাজার এরিয়া রয়েছে সেই রাস্তাটা ধরে সোজা। আমাদের আসলে বেঙ্গলি ম্যাডাম এবং বেঙ্গলি স্যার দুজনেই কলিগ। তো তারা নতুন বাড়ি করেছেন দক্ষিণেশ্বরে এবং সেই উপলক্ষে স্কুলের সবাইকে নিমন্ত্রণ করেছেন। তো আমিও যাচ্ছি। আর প্রথম থেকে আমার ইচ্ছা ছিল বেঙ্গলি স্যারের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগদান করার, এবং সেটা আমি স্যারকে বলেওছিলাম যে আমি অতীব উৎসাহী, এবং ফাইনালি সেখানে যাচ্ছি। তো জিনিসটা খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আমরা জার্নি শুরু করেছিলাম 2:30-র সময়, আর এখন বাজে অলমোস্ট 5:30। তো যাত্রাপথটা আমাদের খুবই মনোরম কেটেছিল, কারণ এক হচ্ছে আবহাওয়া আর এক হচ্ছে ভাইস প্রিন্সিপাল স্যারের মজার জোকস ক্র্যাকিং। তার সাথে আমাদের পাতি স্যার রয়েছেন এবং অসীম স্যার, ওনারাও অনেক কথাবার্তা বলছিলেন। আর এই দেখুন আমার পাশে রয়েছে মা গঙ্গা। হ্যাঁ, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে খুব কাছে এবং এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখছেন মা দক্ষিণেশ্বরের মন্দির। এখানে অনেকবার এসেছি এবং যতবারই আসি মন ভরে যায় মাকে দেখে। মা দক্ষিণাকালী এখানে বিরাজমান, আর দুই পাশে মা গঙ্গা প্রবাহিত হচ্ছে। আর এখন আমরা চলেছি বিবেকানন্দ সেতুর মধ্যে দিয়ে। এই সেতুটি সেই ইংরেজ আমলে বানানো, সালটি ছিল 1931, যখন এই সেতুর কাজ কমপ্লিট হয়েছিল। এবং এই সেতু ওই 4টি সেতুর মধ্যে একটি, যেটি হাওড়া এবং কলকাতাকে কানেক্ট করে। আর এখন আমরা সেই হিস্টোরিক্যাল ব্রিজের উপর দিয়ে চলেছি, যেটি বালি ব্রিজ এবং বর্তমানে বিবেকানন্দ সেতু বলে খ্যাত। माता जाकी पार्वती पिता महादेवा। दीनन की लाज राखो शंभु सुतवारी, कामना को पूर्ण करो जाऊं बलिहारी। दीनन की लाज राखो शंभु सुतवारी। Okay friends, so after completing 2.5 hours journey, we finally have reached Bengali sir's new house. আর এই যে রৌনককে দেখছেন, ক্লাস 10-এর রৌনক, বেঙ্গলি স্যার এবং ম্যাডামের 2 ছেলে এবং দুজনেই পড়ে JNV হুগলিতে। স্যার এবং ম্যাডামের বাড়িটি খুব সুন্দর এবং আমরা এখন চলেছি ম্যাডামের নতুন গৃহে। এই যে প্রবেশ করছি, এই নতুন ফ্ল্যাটটি দক্ষিণেশ্বর মন্দিরের একদম কারেন্ট লোকেশনে রয়েছে এবং ঢুকেই দেখুন কি সুন্দর দেখতে একটি শিল্পকলা রয়েছে। বেঙ্গলি ম্যাডাম এবং বেঙ্গলি স্যারের নতুন গৃহ আপনাদের সাথে তুলে ধরার আগে বলে রাখি, এই দুজন স্যার এবং ম্যাডাম কিন্তু খুবই সুরুচিপূর্ণ এবং তাদের শিল্পকলার যে অনুভূতি সেটিও খুবই উচ্চাঙ্গিক।
তাই আপনাদের প্রত্যেকটা ঘরের মধ্যেই ম্যাডামের নিজস্ব শিল্পকলার ছোঁয়া, বিশেষ করে আমাদের স্কুলের স্টুডেন্টদেরও শিল্পকলার ছোঁয়া আপনাদের দেখাবো। তা আমরা এখন এসেছি, আসার সাথে সাথেই ম্যাডাম আমাদের বসিয়ে দিলেন প্রসাদ খেতে। তা সিন্নি খুবই সুন্দর, নিশ্চয়ই ম্যাডামই বানিয়েছেন বা ম্যাডামের পরিবারের কেউই বানিয়েছেন। তো ম্যাডামকে বলে রাখি, সিন্নিটা কিন্তু অতীব সুন্দর ছিল খেতে, ভীষণ ভালো লাগছিল খেতে। সেই সময় বলা হয়নি কারণ খেতে এত ব্যস্ত ছিলাম। আর এইটা আপনাদের দেখাচ্ছি বারান্দা থেকে তার পরের যে পুরো সৌন্দর্যটা, ভিউটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর এই সময় হচ্ছে সূর্যাস্ত হচ্ছে এবং তার সাথে এই যে গোধূলি লগ্ন, একটা অভূতপূর্ব আলো ছড়িয়ে পড়েছে। আর তার আমরা ঠিক পাশের ঘরটাতেই, মানে ব্যালকনি দুটো রয়েছে, তার সামনের ব্যালকনির ঘরটাতেই বসে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করছি আর এই পুরো ভিউটা এনজয় করছি। লাল সুন্দর পাঞ্জাবি পরে আমাদের বেঙ্গলি স্যার রয়েছে আর তার পাশে রয়েছেন আমাদের অসীম মিস্ত্রি স্যার, সোশ্যাল সায়েন্স স্যার। এই যে শিল্পকলাটা দেখছেন, যেটা একদম ঢুকেই দেখালাম আপনাদের, এই শিল্পকলাটা সম্বন্ধে বর্ণনা কিছুক্ষণ বাদে আমাদের বেঙ্গলি ম্যাডাম করে দেবেন। আর এই দেখুন, এই আয়নাটাও খুব ভালো লেগেছে আমার, একটা রিং লাইট মানে অলরেডি এর মধ্যে ইনবিল্ট রয়েছে, তাই খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাটা ম্যাডাম বেছেছেন ঘরের যে পুজো হয়, ঠাকুর রাখা হয়, সেই মন্দিরের জন্য। খুবই সুন্দর ম্যাডাম। পিছনে টাইলসটাতে রয়েছে মহাদেব। আর আপনাদের এই পুরো সামনের ফ্রন্ট ড্রয়িং রুমটা দেখাচ্ছি, খুব সুন্দর করে বেছে বেছে চয়েস করে একদম যেটা সুটেবল কালার কম্বিনেশন, তার সাথে প্রত্যেকটা ওয়ালের যে কালার পেইন্ট রয়েছে, ওয়াল স্টিকার রয়েছে, সেটাও ম্যাডামের চয়েস করা। বারান্দা থেকে পুরো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, আর যে সেতুটা দিয়ে আমরা এলাম বালি ব্রিজ, সেটাও দেখা যাচ্ছে। আর পাশেই রয়েছে দমদম কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। ফ্লাইট ওঠানো আমার সবসময় দেখা যাচ্ছে। তা আমি সেকেন্ড বারান্দাতে চলে এলাম, আর বারান্দার ঠিক তার সংলগ্ন মানে অ্যাডজাসেন্ট যে ঘরটা রয়েছে, সেই ঘরটা আপনাদের দেখাচ্ছে। এখানেই মেনলি পুজো হয়েছিল, তো আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গেছে, তাই পুজোটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি। এই দেখুন, এখানে রাম ঠাকুরের মূর্তি রয়েছে, বিবেকানন্দ দেবের মূর্তি রয়েছে, আর বিশেষ করে যেটা আমাকে আকর্ষণ করছিল সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকে, আর তার সামনে হচ্ছে মা নটরাজের মূর্তি রেখে সুন্দর পুজো করা হয়েছে। এই ঘরটা খুবই ভালো লাগছিল এবং যজ্ঞ যে হয়েছে তার একটা অভূতপূর্ব মাধুর্য ছড়িয়েছিল, যেটা বেশি আকর্ষণীয় লাগছিল। এই যে টাইলসটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ইজিপ্টিয়ান টাইলস, ম্যাডাম বিশেষ করে চয়েস করেছেন। এখানে মিশরের অনেক ইতিহাস বর্ণনা করা হচ্ছে এই টাইলসে। আর এখানেও নারায়ণের পুজো করা হয়েছে, দেখুন বিষ্ণু আর লক্ষ্মীর পুজো করা হয়েছে, আর তাদের আলাদা করে ঘট বসিয়ে পুজো করা হয়েছে। সবটা মিলিয়ে একটা অভূতপূর্ব সৌন্দর্য আমরা আজকে দেখলাম। जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा। ম্যাডামের সবকটা ঘরের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় রুম, সেটা হচ্ছে এইটা। তার কারণ হচ্ছে পুরো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ওয়ালের ব্যাকগ্রাউন্ডটা, সেটা টোটালি টাইলসের তৈরি। আর এই টাইলসে অন্য কোনো ছবি নয়, ম্যাডামের ফার্স্ট চয়েস ছিল তার পুরো পরিবারের একটা এমবেডেড ইমেজ। তাই এই ঘরটা অভূতপূর্ব সুন্দর হয়েছে ম্যাডাম, একদম নিউ কনসেপ্ট রয়েছে এবং আমি এই কনসেপ্টটা কিন্তু আপনার থেকে চুরি করলাম এবং আমিও নিজেও অ্যাপ্লাই করব আমার ঘরে। খুবই ভালো লাগছিল এই বারান্দাটাতে এবং আমি বারান্দাটাতে অনেকক্ষণ কাটালাম। খুব ভালো একটা মানে ভাইব আসছিল, তার সাথে একটা সুন্দর বাতাস আসছিল। আজকে যেহেতু আমরা বিকালবেলা পৌঁছেছি, তাই গোধূলি লগ্নের আকাশটা খুবই ভালো লাগছিল। তার সাথে ম্যাডামের এই ইন্টেরিয়ার যে একটা সেন্স রয়েছে, এটা দেখেছেন কি সুন্দর সুন্দর সমস্ত রকমের শোপিস রাখা রয়েছে। কোথাও পুরুলিয়ার তৈরি কোনো মূর্তি, কোথাও আবার টাইলসে মহাদেব, কোথাও আবার টেরাকোটার শিল্পকার্য, সব মিলিয়ে পুরো বাড়িতে একটা অভূতপূর্ব শিল্প সৌন্দর্য বিরাজ করছে। খুব ভাল লাগলো ম্যাডামের ফ্যামিলির সবার সাথে আলাপ করে খুবই ভাল লাগলো। ম্যাডামের বাবা, স্যারের বাবা, যিনি কলকাতা পুলিশে ছিলেন, ওনার সাথেও কথা বলে খুবই ভাল লাগলো। উনি আমাকে অনেক উপদেশ দিলেন এবং অনেক রকমের কথাও বললেন, যেটা খুবই ভাল লাগলো। এই যে মূর্তিগুলো না মাটির নয়, কিন্তু কাগজকে পচিয়ে একটা মেটেরিয়াল তৈরি করে ওই দিয়ে এগুলো বানায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ম্যাডাম তো শিল্পকলাতেই আছেন, সব জায়গায় শিল্প দেখি। ওই দিয়ে ওইরকম আমার জন্য একটা দিয়েছে, যেরকম এত ছোট একটু, আমারটা এখনো লাগানো হয়নি, মানে মিস্ত্রি সব পাওয়া যায়নি। এই ডেকোর রিংটা, হ্যাঁ, এইটা একটা চয়েস হবে, এইটাও তো শিল্পর। এটা কিন্তু একটা পিলার, এটা একটা পিলার। আচ্ছা,
ওই একটা পিলার আছে না, ঠিক পিলারগুলো হ্যাঁ, হ্যাঁ। দেখুন এখানে পুরো বাড়িটা এরকম একটু এদিকে আসুন, ওই কর্নারে দেখুন একটা পিলার, ওইটা একটা বক্স ছোট আছে না, এটা পোড়ামাটির কাজ। মা দুর্গা এখানে রয়েছে, তার পুরো সংসার নিয়ে আমি পাঁচগোড়ায় গিয়ে এটা অর্ডার দিয়ে বানিয়েছি এবং খুব সুন্দর। ওখানে আরও দুর্দান্ত সব আকর্ষণীয় জিনিস পাওয়া যায়। আপনারা যদি যান, যেটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে। আর এইটা এটা পাঁচগোড়া, এটা পাঁচমুড়া, সবই ওখানে। আর এইটার কথা বলছিলেন ওই আচ্ছা, এটা পুরুলিয়া সব থেকে আকর্ষণীয় স্বরূপ। এটা যদি চোরের মুখোশ নয়, এটা মা দুর্গার একটা মুখ। তো এটা মুখোশ গ্রাম বলে পুরুলিয়ার একটা গ্রাম রয়েছে। তো সেখানে খুব আকর্ষণীয় সব বড় বড়, আরো অনেক বড় আমার আরো রয়েছে অন্য কালেকশন। খুব সুন্দর, খুব সুন্দর। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूसे की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, माता जाकी पार्वती पिता महादेवा। বন্ধুরা, এই রিং লাইটের মিররটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে, একদম ইউনিক আইডিয়া। আর ম্যাডাম আমাকে বলে দিয়েছে এটা তুমি স্পেশালি তোমার ফ্ল্যাটে বা বাড়িতে লাগাবে। বন্ধুরা, এই ধরনের রিং লাইট অ্যাটাচড মিরর কলকাতার চাঁদনি মার্কেটে খুব সহজেই পেয়ে যাওয়া যায়। তার সাথে পেয়ে যাওয়া যায় অনেক রকমের ডিজাইন, যেরকম আপনি স্কোয়ার নিতে পারেন বা রাউন্ড নিতে পারেন বা ট্রায়াঙ্গেল শেপ নিতে পারেন, যেটা ইচ্ছা। বন্ধুরা, এই যে আর্ট ওয়ার্কটা দেখছেন, এটা আমাদের স্কুলের প্রদীপ্তার তৈরি। ক্লাস 12 হিউম্যানিটিসের ছাত্রী। ছোটবেলা থেকে ওর হাতের শিল্পকলা খুবই ভালো এবং প্রশংসনীয়। আমাদের আর্ট স্যারের খুব পছন্দের ছাত্রী। আর তার সাথে রয়েছে এই রবীন্দ্রনাথের মূর্তি, মানে প্রতিকৃতি। এটা স্পেশালি আপনাদের দেখাচ্ছি আমাদের বেঙ্গলি ম্যাডামের নিজস্ব একটা বুদ্ধি লাগিয়ে ঘরে স্পেস বাঁচিয়ে উনি ঘরে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, ঘর পরিষ্কার করার বা অন্য রকমের যে কোনো জিনিসপত্র, সেগুলো উনি খুব সুন্দর করে রেখেছেন। আর ম্যাডাম এখন আমাদের জন্য চা বসাচ্ছেন, কারণ সন্ধে হয়ে গেছে। ম্যাডামের রিকোয়েস্ট, চা খেতেই হবে। খুব সুন্দর রান্নাঘরও পুরোটাই মডিউলার কিচেনে তৈরি এবং ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। স্যার, ম্যাডাম এবং তাদের ফ্যামিলির সাথে আলাপ করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেল, সন্ধে 7:30 বাজে। তাই এবার টাইম ফর রিটার্নিং। স্যার আর ম্যাডামের নতুন ফ্ল্যাটে এসে খুব ভালো লাগলো। আপনাদের আগামী দিনগুলো খুব সুখে আর শান্তিতে কাটুক, এটাই কামনা করি। আর আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। টেক কেয়ার, বাই।